সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে দুপুর 12টা। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, যেহেতু কালকে সানডে ছিল তাই অনেক রাত করে ঘুমানো হয়েছে, তাই একেবারে ঘুম থেকে উঠে ব্রাশ করছি। ব্রাশ করা হয়ে গেলে আমি চলে এসেছি মুখটা ধোয়ার জন্য। আজকে সোমবার, আজকে রান্না রয়েছে আমার, তাই আমি রান্না করবো, সেই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে আমি মুখটা ধুয়ে নিচ্ছি। আর অবশেষে আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেলে তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্লিন কেয়ার দিয়ে মুখটা ধুয়ে নিলাম। আর আমি এখন লাইটটা অন করে নেবো, কারণ ঘরটা খুব অন্ধকার লাগছে। লাইটটা অন করে আমি দেখে নিলাম ড্রামের মধ্যে জল রয়েছে কিনা। যদি জল না থাকে তাহলে জল ভরতে হবে। দেখতে পেলাম ড্রামের মধ্যে জল নেই, জল আমাকে এখন ভরতে হবে। দেখতেই পাচ্ছ রান্নার কোনো ব্যবস্থা এখন হয়নি, আমাকে করতে হবে এখন সবকিছু। যতক্ষণ আমি ব্যবস্থাগুলো করছি তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হয় অবশ্যই জানিও। আমার রান্নার ব্যবস্থা কমপ্লিট, তাই একেবারে রান্না শুরু করে দিয়েছি। আজকে একটু অন্যরকমের রান্না হবে, তোমরা দেখতে থাকো। অন্যরকম রান্না করার জন্য আমি সবার প্রথম দিয়ে দিলাম লঙ্কাটা। যতক্ষণ আমি লঙ্কাটা ভেজে নিচ্ছি তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। আর গাইস, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই জানিয়ে দিও। তারপরে আমি গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজটা। যতক্ষণ আমি পেঁয়াজটা ভাজতে থাকতে তোমরা দেখতে থাকো। পেঁয়াজটাকে একেবারে লাল করে ভাজতে হবে, যতক্ষণ অব্দি লাল হচ্ছে আমি ভাজতে থাকবো পেঁয়াজটা। দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি। আমাদের রসুনটাকেও লাল করে ভাজতে হবে যতক্ষণ অব্দি তার থেকে সুগন্ধটা বেরোচ্ছে রসুনের। তোমাদের একটা কথা বলার আছে, আমার ভিডিওতে একটাও ভিউ আসে না, 0 ভিউ। প্রতিদিন ব্লগ আপলোড করে কিন্তু ভিউ আসছে না, কেন আসছে না একটু সাপোর্ট করে দিও তোমরা সবাই গাইস। রসুন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ধনেপাতা কুচি। তোমরা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারো, যেহেতু আমাদের কাছে মিক্সার নেই তাই আমরা কুচি করেই দিচ্ছি। আর আমরা ধনেপাতাটাকেও খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ অব্দি তার থেকে সুগন্ধটা বের হচ্ছে। কিছুক্ষণ ভাজার পর আমাদের ধনেপাতা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জিরা গুঁড়ো। যেহেতু পেস্ট নেই তাই আমরা গুঁড়োই ব্যবহার করছি, তোমরা ইচ্ছে করলে পেস্ট ব্যবহার করতে পারো। তারপর আমরা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো রং আনার জন্য। তারপর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। সবকিছু দেওয়ার পর অবশেষে আমরা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আর সবকিছু দিয়ে দেওয়ার পর আমরা সেটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ অব্দি সেটা লাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর আমরা সেগুলোকে ভালোভাবে ভেজে নেবো। তোমাদের আগেই বলেছি এটা কোনো স্পেশাল রান্না নয়, এটা সব থেকে শর্টকাট রান্নার পদ্ধতি। যারা কম সময়ে সুস্বাদু রান্না করতে চাও তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো, আমি রিকমেন্ড করছি। তো বলতে বলতে আমাদের সয়াবিন ভাজা হয়ে গেল। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো। মসুর ডাল দিয়ে দেওয়ার পর মসুর ডালগুলোকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ অবধি সবগুলো একসাথে মিক্স হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ সবজিগুলো কড়াইয়ে আটকে যাচ্ছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। যেহেতু আমরা প্রথমে লবণ দিয়ে দিয়েছি তাই এর মধ্যে এখন আর আমরা লবণ দেবো না। আর আলুগুলো দিয়ে দেওয়ার পর সেগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ অবধি আলুটার কালার চেঞ্জ হচ্ছে, আমাদের ততক্ষণ অবধি আলুটাকে ভেজে নিতে হবে। তো দেখতে পেলে আমাদের আলুর কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে আমরা এবার ঝোলটা দিয়ে দিতে পারি। আমরা ইচ্ছে করলে এটাকে আরো ভাজতে পারো, যেহেতু আমি আলুটা আগে সিদ্ধ করে দিইনি তাই আমাকে এখন জলটা দিয়ে দিতে হবে আলুটা সিদ্ধ করার জন্য। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর জলটা দিয়ে দেওয়ার পর আমাদের সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন জলে আর সবজিতে এক হয়ে যায়। 5 মিনিট পর আমাদের রান্না করা কমপ্লিট হয়ে গেল। রান্নার পর খাওয়া দাওয়া কমপ্লিট, তাই আমি এসেছি একটু ঝর্ণার পাশে। এখন যে ভিডিওটা শুট করলাম এই ভিডিওটার ভয়েস দেওয়ার জন্য। তারপরে গাইস দেখতে পেলাম একটা লং টেল ম্যাকাক অর্থাৎ হনুমান আমার সামনেই দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। জঙ্গলের ভেতরে রয়েছে তাই এতটাও দেখাতে পারছি না। মাথার উপরে যে গাছগুলো রয়েছে সেগুলোতে বাদরে ভর্তি রয়েছে, আর একা একা আসতে ভয় করছিল, কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই, যেহেতু ভিডিওতে ভয়েস দিতে হবে। তাই মাথার উপরে থাকা বাদরের পরোয়া না করে আমি চলে যাচ্ছি ঝর্ণার কাছে আমার ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিওটা কেমন হয় সবাই কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। কিছুক্ষণ হাঁটার পর আমি চলে এসেছি ঝর্ণার পাশে। তো দেখতেই পাচ্ছ যেহেতু শীতকাল, জল শুকিয়ে গিয়েছে তাই ঝর্ণাতে সেরকম আর জল নেই, কিন্তু প্রথমে খুব পরিমাণ জল থাকতো যখন প্রথমে এসেছিলাম আমি এখানে। কি আর করা যাবে, বৃষ্টি হবে, ঝর্ণাতে জল আসবে, জল শুকোতে থাকবে, এটাই চলতে থাকবে। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।